বন্ধুরা, কখনো কি দেখেছেন কোনো স্টক হঠাৎ 10% থেকে 15% বাড়ছে, আর তখনই আপনার মনের মধ্যে কি দেখা দিচ্ছে? আরে আমি মিস করে ফেললাম, আরে আমি কিনলাম না কেন? তারপর তাড়াহুড়ো করে এন্ট্রি নিয়ে দেখলেন আপনি ঢোকার পরেই দাম পড়ে গেল বা স্টক প্রাইস নিচে নেমে গেল। একেই বলে ফোমো ট্র্যাপ বা ফিয়ার অফ মিসিং আউট। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফোমো ট্র্যাপে কেন পড়ি, কিভাবে আমাদেরকে বড় ক্ষতি করায় এবং কিভাবে এর ফাঁদ থেকে বাঁচা যায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিই, এটা টোটালি এডুকেশনাল পারপাস ভিডিও। এখানে কোনো বাইং সেলিং কোনো রেকমেন্ডেশন নেই। যা যা উদাহরণ, যা যা চার্ট আমি এখানে শেয়ার করবো টোটালি এডুকেশনাল পারপাস। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো ফোমো আসলে কি। তো ফোমো আমরা এক এক করে এটাকে জানবো। ফোমো আসলে কি? ফোমো আপনারা সর্বপ্রথম আমি যেটা বললাম, ফোমো হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। এটার ফুল ফর্ম ফিয়ার অফ মিসিং আউট। ফোমোর এক্সাক্ট মানে যখন আপনি ধরুন মার্কেটে যখন আপনি কাজ করবেন, ওকে, যখন আপনি মার্কেটে কাজ করবেন, ধরুন কোনো লাইভ মার্কেট যখন লাইভ থাকবে তখন আপনি কাজ করছেন এবং সেখানে আপনি একটা ট্রেডের এন্ট্রি এক্সিট আপনি প্ল্যান করে রেখেছেন। ওকে, ধরুন এটা 100 টাকায় রয়েছে, 100 টাকায় আপনি বাই করবেন। ওকে, 100 টাকা প্রাইস রয়েছে। এবার কি হলো, আপনি ট্রেডটাকে প্ল্যান করেছেন, ধরুন এখানে যখন আপনি প্ল্যান করেছেন তখন 100 টাকায় রয়েছে। তো এটা হঠাৎ করে কি হলো, বাউন্স করে 120-তে চলে গেল। ঠিক আছে, আপনি এখানে কিন্তু কেনেননি, বাই কিন্তু করেননি 100-তে, 120-তে চলে গেল। তখন আপনার মধ্যে কি হলো, একটা জিনিস কাজ করলো যে ভাই মিস হয়ে গেল, ট্রেডটা 100-তে ছিল, নিলাম না, 120-তে চলে গেল। একটা ভালো মোমেন্টাম আসছে, মনে হচ্ছে এখান থেকে 100-150 যাবে। ঠিক আছে, এরকম আপনার মধ্যে ফিলিংস আসবে। তখন আপনি কি করলেন, এই 120-তে যখন প্রাইস ঘোরাফেরা করছে, আপনি কি করলেন, এখানে বাই করে নিলেন, আলাদা করে বাই করে নিলেন। তো এটাই হচ্ছে এই যে ফিলিংস গুলো, এখানে কি হয়, আপনার ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে আপনাকে। ওকে, তো যখন আপনি 120-তে কিনলেন, প্রাইস কি হলো, 120 থেকে এখানে সোজা চলে আসলো 95-এ, কিংবা এখানে 110-এ চলে আসলো। ঠিক আছে, তখন আপনার কিন্তু এখানে কিন্তু লস হয়ে যাচ্ছে। তখন আপনার মধ্যে কি হবে, একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, প্যানিক যখন হবেন তখন কি হবে, আইদার আপনি এখানে স্টকটাকে এখানে হোল্ড করবেন, কারণ আপনি 100-তে, এখানে আপনার কিন্তু প্রাইস হচ্ছে 120, এখান থেকে সোজা 100-তে চলে আসলো, 20 পয়েন্ট আপনার মাইনাস হয়ে গেল। ওকে, এবার আপনি ভাবছেন ভাই এটা আবার এখান থেকে রিভার্স মেরে উপরের দিকে যাবে, আমি এটাকে হোল্ড করি। কিন্তু দেখা গেল প্রাইস কিন্তু এখানে 100 থেকে সোজা চলে আসলো 95। আপনার কিন্তু এখানে স্টপ লসও নেই, আপনি স্টপ লসও লাগাননি, কারণ আপনার মধ্যে একটা হোপ তৈরি হয়েছে যে প্রাইসটা এখান থেকে আবার রিভার্স করে আমার যে বাইং প্রাইস 120 উপরে এখানে যাবে। তো সেই ক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু আপনার একটা বড় লসের সম্ভাবনা আসবে এবং এটা লস দেখা দেবে আপনার পোর্টফোলিওতে। এবং কি হবে, প্রাইস নিচে যাবে 95, 90 এরকম করতে করতে নিচের দিকে যাবে এবং আপনার লসের যে পরিমাণটা সেটা কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, তো এটাই হলো ফোমো ট্র্যাপ। এইভাবে মানুষ ফোমোতে পড়ে যারা ট্রেডিং করে। তো এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো যে ফোমো, এই ফোমোতে পড়ে কিভাবে মানুষ? ঠিক আছে, ফোমোতে পড়ার যে রিজন, এটা কোথা থেকে হয়? অনেক ধরনের কারণ আছে। এখানে যে রিজনগুলো আছে ফোমোর, কোথা থেকে এখানে এই ফোমোটা তৈরি হয়। ধরুন আপনি সকালে যখন মার্কেট ওপেন হচ্ছে 9টা 15-তে, ঠিক আছে, 9টা 15-তে, এবার অনেক নিউজ চ্যানেল আছে, নিউজ চ্যানেলগুলো আপনি ওপেন করে রাখলেন, চ্যানেলগুলো দেখছেন সকালবেলা। মার্কেটেও আপনার এরকম চার্ট ওপেন রয়েছে, ওদিকে নিউজও চলছে। তো নিউজের মধ্যে কিছু ভালো নিউজ আপনি হয়তো দেখলেন। ঠিক আছে, আমি সাপোজ একটা এক্সাম্পল নিয়ে নিলাম, ধরুন SBI। ঠিক আছে, SBIতে একটা ভালো রেজাল্ট আসলো, একটা রেজাল্ট ডিক্লেয়ার হলো। সেটা কি হলো, প্রাইস ধরুন আছে 500-তে, SBI এর প্রাইস 500-তে, এখানে একটা রেজাল্ট ডিক্লেয়ার হলো মর্নিংয়ে, এবং SBI একটা ভালো রেজাল্টের জন্য এখানে একটা বাউন্স মেরে গেল উপরের দিকে, 500 থেকে চলে গেল এখানে 510-এ চলে গেল, গ্যাপ আপ দিয়ে 510-এ প্রাইস চলে গেল। এবার আপনি তো নিউজ শুনেছেন সকালবেলা 9টার সময়, নিউজ শুনেছেন, 9টা 15-তে মার্কেট ওপেন হয়েছে। এবার আপনি তখনই প্ল্যান করে নিয়েছেন, ভাই আজকে SBI-তে কাজ করব, SBI-তে একটা ভালো রেজাল্ট আছে, এখান থেকে বাইং একটা অপরচুনিটি আছে উপরের দিকে। তো যখনই প্রাইস 500 থেকে 510-এ চলে গেল গ্যাপ আপ মেরে, এখানে কিন্তু একটা বড় রেঞ্জ কিন্তু কমপ্লিট করলো প্রাইস নিউজের এফেক্টে। নিউজ যখন আপনি এই যে ধরুন যে কোনো স্টকের যখন নিউজ আসে না, সেই নিউজের এফেক্ট কিন্তু আগের দিনই অলরেডি হয়ে যায়। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে সব ইন্টারনাল
নিউজ এদের আগের থেকে জানা থাকে, যে এফআইআই ডিআইআই তাদের কিন্তু নেটওয়ার্ক কিন্তু আমাদের থেকেও বেশি। তারা কিন্তু জানে যে কোম্পানিতে কি হতে যাচ্ছে, কি হবে, কালকে কি হবে, কি নিউজ আসতে পারে, সব কিন্তু এদের জানা আছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী তারা কিন্তু তাদের বাইং অর্ডার আগের দিন যখন মার্কেট ক্লোজ হয় তখনই কিন্তু এখানে লক করে দেয়। মানে যখন মার্কেটটি ক্লোজ হবে 3:15 সময় যখন মার্কেট ক্লোজ হয় সেই সময় অলমোস্ট এদের বাইং কিন্তু এখানে অর্ডার অলরেডি পেন্ডিংয়ে থাকে। তো মার্কেট যখন সকালে ওপেন হয় নিউজে, সেই যে নিউজটা কিন্তু নিউজে দেখাবে পরের দিন নামিয়ে। আগের দিন কিন্তু আপনারা জানতে পারছেন না, আগের দিন কিন্তু যারা বাই করার তারা করে নিয়েছে। এই জন্য দেখবেন যখন নিউজের কোনো ভালো যখন রেজাল্ট আসে, যে কোনো কোম্পানিতে ভালো যখন রেজাল্ট আসবে তখন একটা বড় একটা গ্যাপ আপ দেয়, যে আজকে যে ক্লোজিং প্রাইসটা ধরুন 500 টাকা ক্লোজিং হয়েছে, পরের দিন যখন নিউজের এফেক্ট আসবে তখন এটা আপনি দেখবেন ম্যাক্সিমাম, সেটা ভালো নিউজ হোক খারাপ নিউজ হোক, যদি ভালো নিউজ হয় উপরের দিকে একটা বড় গ্যাপ আপ মারবে, আর যদি খারাপ নিউজ হয় কি হবে, পরের দিন সকালবেলা ওই দিনই নিচের দিকে গ্যাপ ডাউন দেবে। ঠিক আছে, তো এই গ্যাপ ডাউন গুলো কিসের জন্য হয়, এগুলো আগের থেকে সবাই জানে। ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে রিটেল ট্রেডার, আমরা কিন্তু জানি না। আমরা কি দেখি, মার্কেটে যখন নিউজটা আসে সেই নিউজের উপর বেস করে আমরা এখানে একটা ট্রেড প্ল্যান করি এবং সেখানে আমরা লস খেয়ে যাই। তো এখানে সবসময় এই যে নিউজ, এইটাকে অ্যাভয়েড করতে হবে। নিউজকে অ্যাভয়েড করুন। মার্কেটে নিউজ যদি আপনি ফলো করেছেন তাহলে ভাই আপনি গেলেন। মার্কেটের নিউজটাকে যত পারবেন অ্যাভয়েড করুন। হ্যাঁ, নিউজ দেখুন, নিউজে কিছু পয়েন্ট আপনারা ওভারঅল একটা আইডিয়া নিতে পারেন, কিন্তু নিউজের উপর বেস করে ট্রেড করাটা খুবই ডেঞ্জারাস। তো যেটা বলছিলাম, আমি ধরুন 500 টাকা এখানে প্রাইস রয়েছে এসবিআই, এখানে একটা বড় গ্যাপ আপ দিয়েছে। এবার আপনার মধ্যে যখন কি হবে, যে 510-এ চলে গেছে এসবিআই, ভালো নিউজ আছে বাজারে, তো এখান থেকে প্রাইস আবার উপরের দিকে যাবে, আপনি কি করবেন, 510-এ কিন্তু এন্ট্রি নিয়ে নেবেন। আপনার মধ্যে এমনই একটা জিনিস কাজ করবে, আপনাকে বাধ্য করবে 510-এ নিতে। আপনার ভিতর থেকে একটা ফিলিংস আসবে যে 510-এ নিয়ে নিই, না হলে আমার প্রাইস ছুটে যাবে, প্রাইস কিন্তু উপরে চলে যাবে, আমার এখানে লস হয়ে যাবে। ঠিক আছে, এরকম মনে হবে। কিন্তু যখনই 510-এ আপনি এন্ট্রি করলেন, কিছুক্ষণ পরে দেখলেন প্রাইস এখান থেকে নিচের দিকে ফল করা চালু করলো, তখন আপনার মনের মধ্যে কি হবে, ভাই কেন নিলাম, প্রাইসটাকে নিচে আসতে দিলাম তারপরে নিতাম, কেন আগে এখান থেকে নিলাম। তো আপনার ওই জিনিসটা আপনাকে তখন এই জিনিসটা তখন আর ভাবার কোনো টাইম থাকবে না, কারণ প্রাইস অলরেডি ওখান থেকে নিচের দিকে ডাউনফল করা চালু করেছে। এবং আপনার যে বাইং প্রাইস, এখানে যে আপনার বাইং প্রাইস কিন্তু উপরে, এই যে 500 রয়েছে, 500-র কাছাকাছি এখানে চলে আসবে, কোনো সময় 490-এ চলে যাবে। ঠিক আছে, আপনি আপনার ফোনের জন্য আপনি এখানে স্টপ লসও লাগাবেন না, স্টপ লস মনে রাখবেন, কিন্তু আপনার মধ্যে একটা হোপ তৈরি হবে যে প্রাইস এখান থেকে রিভার্স করে আবার উপরের দিকে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। যদি একবার প্রাইস নিচে চলে আসে, সেখানে যদি আপনার স্টপ লস না থাকে, তাহলে কি হবে, আপনার এখানে একটা বড় লসের সম্ভাবনা থাকবে। তো এই গেল একটা হচ্ছে নিউজ। এই নিউজটা খুবই একটা ভাইটাল পয়েন্ট মার্কেটে যখন কাজ করবেন। সেকেন্ড আরেকটা আছে, সেটা হচ্ছে জেলাস। ঠিক আছে, যখন আপনি কোনো জায়গায় ধরুন কেউ কাজ করছে, মার্কেটে কাজ করছে, আপনি কাজ করছেন, আপনার বন্ধুরাও কাজ করছে, এবার দেখা গেল যে আপনার বন্ধু একটা ভালো ট্রেড নিয়েছে এবং সেখানে একটা ভালো প্রফিট জেনারেট করছে। ঠিক আছে, সেটা আপনি জানলেন। ঠিক আছে, একটা ভালো প্রফিট তৈরি হচ্ছে, তো সেটা দেখে কি হবে, আপনার মনের মধ্যে একটা জেলাসি তৈরি হবে যে ভাই আমার ফ্রেন্ড এরকম ভালো প্রফিট নিচ্ছে, ঠিক আছে, ভালো প্রফিট পাচ্ছে, আমি কেন নিতে পারছি না। তো আপনি কি করবেন, ও তো কি লজিকে নিয়েছেন আপনি জানেন না, ও যেই XYZ যে কোনো স্টক হতে পারে, সেই স্টকে নিয়েছে, এবার কি লজিকে নিয়েছে সেটা তো আপনি জানেন না। ওকে, তো আপনি কি করবেন, আপনার বন্ধুকে জিজ্ঞেস করুন, ভাই কোন স্টকে ভাই তুই কাজ করছিস, ও যেটা বলবে, যে স্টকটা নিয়েছে সেই স্টকে বলবে। তো আপনি কি করবেন, ওইখানে উইদাউট এনি রিজন, উইদাউট এনি লজিক আপনি ওখানে ঢুকে যাবেন। এই হচ্ছে একটা কারণ, এই জিনিসটা হয়। ওকে, কোনো লজিক ছাড়া ওখানে এন্ট্রি করে নিলেন, বন্ধুকে দেখে, অন্য লাভ দেখে, এই একটা প্রবলেম। থার্ড আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ট্রেডিং প্ল্যান। ঠিক আছে, আমি যে পয়েন্টগুলো বলছি না, এগুলো কিন্তু খুবই ভাইটাল। ট্রেডিং প্ল্যান,
এটা কিন্তু থাকে না। ম্যাক্সিমাম যারা ট্রেড করে তারা কিন্তু ট্রেডিং প্ল্যান ছাড়াই ট্রেড করে। তো আপনি যখন ট্রেড করবেন তখন আপনার কিন্তু ট্রেডিং একটা প্ল্যান থাকা চাই, সে যেই স্টকে যেই ইনস্ট্রুমেন্টে আপনি কাজ করুন না কেন। ওকে, তো এখানে আপনার ট্রেডিং প্ল্যান মানে হচ্ছে আপনার এন্ট্রি, স্টপ লস, টার্গেট। ঠিক আছে, এই তিনটি আপনাকে আগের থেকে ফিক্স করে রাখতে হবে। তার মধ্যে সব থেকে ভাইটাল হচ্ছে এটা স্টপ লস। এই হচ্ছে আপনার এন্ট্রি, এই হচ্ছে আপনার স্টপ লস, এই হচ্ছে আপনার টার্গেট। এই যে রেঞ্জটা, সেটা 50 পয়েন্টের স্টপ লস হতে পারে, 100 পয়েন্টের হতে পারে, 10 পয়েন্টেরও হতে পারে। আপনার রিস্ক ম্যানেজমেন্ট এখানে আগের থেকে প্ল্যানিং করতে হবে যে এই রেঞ্জে এখানে আমার এন্ট্রি, ঠিক আছে, এখান থেকে প্রাইস যদি নিচে এসে আমার স্টপ লস হিট করে তাহলে আমার এক্স অ্যামাউন্ট লস যাবে। ওকে, তো এখানে আপনার যে ড্রডাউনটা এখানে ফিক্স করতে হবে, সেটা 500 হতে পারে, 1000 হতে পারে, ঠিক আছে, এটা আপনার অ্যাকর্ডিং 2000 হতে পারে, ঠিক আছে, যাই হোক না কেন আপনার এটা ফিক্স করতে হবে। কারণ আপনার অ্যাপিটাইট কত, রিস্ক কতটা নিতে পারবেন আপনি, সেটা আপনি ভালো করে জানেন। তো রিস্ক ম্যানেজমেন্ট এখানে খুবই ইম্পর্টেন্ট। তো অনেকেই কি করে, রিস্ক ম্যানেজমেন্ট এখানে করে না। কি হবে, ধরুন এখানে এন্ট্রি, ঠিক আছে, আমি অনেককে দেখেছি কিভাবে কাজ করে। দেখুন, এ হচ্ছে এন্ট্রি, নিচে কিন্তু স্টপ লস নেই, স্টপ লস জানেই না কোথায়। এন্ট্রি এখানে ধরুন এখানে একটা এন্ট্রি প্ল্যান করেছে, এন্ট্রি ধরুন 500, কি করবে এখানে 1000 কোয়ান্টিটি, 500 কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি 1000 কোয়ান্টিটি, 500 কোয়ান্টিটি এখানে নিয়ে নিল। এবার ক্যাপিটাল কত ভাই, ক্যাপিটাল আপনার রিস্ক ম্যানেজমেন্ট নেই, ঠিক আছে। ক্যাপিটাল ধরুন 1 লাখ, 1 লাখ যদি ক্যাপিটাল হয়, দেখা গেল এখানে একটা ট্রেড নিতে গিয়ে 500 কোয়ান্টিটি নিয়ে 1 লাখ চলে গেল। এখানে একটা ট্রেডের পিছনে 1 লাখ ঢুকিয়ে দিল। এবার এখানে যখন যদি আপনার ফেভারে যদি না যায়, আপনার স্টপ লস, আপনার তো স্টপ লস নেই প্রথম কথা, ঠিক আছে। যারা ফোমোতে ট্রেড করে তাদের স্টপ লসই থাকে না। এখানে প্রাইস যখন নিচে আসবে, এখানে স্টপ লস তো নেই, এই নিচে চলে যাবে, আরও নিচে চলে যাবে, আরও নিচে চলে যাবে। এখানে যদি আপনি লাখ টাকাও এখানে ইনভেস্ট করেন, আপনি তো জানেনই না, আমি একটা র্যান্ডমলি একটা কোয়ান্টিটি নিলাম 5000, 10,000 এরকম নেয়। আমি দেখেছি, অনেককে দেখেছি এরকম নিয়ে নিচ্ছে র্যান্ডমলি, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট কিচ্ছু নেই। তো প্রাইস যখন নিচের দিকে আসবে না, তখন কি হবে, এখানে একটা বড় লস দেখাবে। সেই লসটা কিন্তু আপনি দেখবেন, চোখে বসে বসে দেখবেন আর ওয়েট করবেন, ঠিক আছে, যে প্রাইস কখন এখান থেকে রিভার্স মেরে আমার বাইং প্রাইসে যায়, তারপরে একটু উপরে গেলে আমার প্রফিট হয়। তো ধরুন এখান থেকে বাইং প্রাইস যখন এখান থেকে রিভার্স করে এখান থেকে আপনার বাইং প্রাইস ক্রস করে যখন যদি উপরে গিয়েও এখানে ঘোরাফেরা করে, আপনি কি করবেন, এখানে ভয় না এখান থেকে বেরিয়ে যাবেন। তো সেটা তো পরের কথা। এই যে নিচে যে চলে গেল আপনার স্টপ লস, উইদাউট স্টপ লস, এখানে যে স্টপ লস রয়েছে আমার, আপনি কিন্তু স্টপ লস লাগালেন না, আপনি স্টপ লস লাগালেন না, যে আপনি ফোমোতে ট্রেড করেন স্টপ লসই থাকবে না আপনার, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এরকমই করে। ওকে, তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে, স্টপ লস আপনাকে রাখতে হবে। উইদাউট স্টপ লসে যদি আপনি কাজ করেন, আপনার রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, তাহলে এখানে খুবই প্রবলেম। ওকে, তো এগুলো সব ফোমোর মধ্যেই পড়ে। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে শর্ট টার্মে বিগ প্রফিট। এই জিনিসগুলো দেখা যায় অনেক ট্রেডারদের মধ্যে, যে ভাই শর্ট টার্মের মধ্যে আমি একটা বড় প্রফিট নিয়ে বেরোবো। তো এই জিনিসগুলো যদি আপনার মনের মধ্যে চলতে থাকে, সেইগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। ওকে, তো এগুলো সব ফোমোর কিছু ফোমোর যেগুলো ভাইটাল পয়েন্ট, সেগুলো আমি আপনাদেরকে জানালাম। তো এই ফোমো থেকে বাঁচার কি উপায় আছে, ঠিক আছে। এই ফোমো তো আপনি বুঝে গেলেন কি কি জিনিস হতে পারে। এই ফোমো থেকে বাঁচার কি উপায় আছে? তো 1 নম্বর হচ্ছে, ফোমো থেকে বাঁচার সব থেকে বড় একটা জিনিস, এটা হচ্ছে ট্রেডিং প্ল্যান, যেটা আমি একটু আগেও ডিসকাশন করলাম। ট্রেডিং প্ল্যান। 2 নম্বর হচ্ছে আপনার মিসিং অপরচুনিটি। যদি অপরচুনিটি কোনো মিস হয়,
ঠিক আছে, আমি একটা শর্টকাটে লিখে দিচ্ছি মিসিং অপরচুনিটি। তো সবার প্রথমে আমি ট্রেডিং প্ল্যানটা যেটা আছে সেটা আমি আপনাদেরকে অলরেডি আমি প্রথমে একবার বললাম। তো ট্রেডিং প্ল্যানের মধ্যে আপনার চলে আসছে এন্ট্রি এক্সিট যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো আগের থেকে প্ল্যান করতে হবে। এন্ট্রি, স্টপ লস, টার্গেট, এই তিনটে জিনিস আপনাকে প্ল্যানিং করতে হবে এবং সেটা আপনি এক্সেলে মেনটেন করতে পারেন। আপনার যে রিস্ক ম্যানেজমেন্টের জার্নাল এগুলো সব মেনটেন করতে হবে। যে কোনো ট্রেড আপনি করুন না কেন সেগুলো জার্নালে মেনটেন করতে হবে। এন্ট্রি এক্সিট প্ল্যান আগের থেকে করতে হবে। মিসিং অপরচুনিটি মানে হচ্ছে ধরুন আপনি আজকে একটা ট্রেড নিলেন, সেটা মিস হয়ে গেল, যেটা আমি প্রথমে একবার ডিসকাশন করলাম, ধরুন মিস হয়ে গেল, আপনি উপরে গিয়ে এন্ট্রি করলেন। ওকে, তো দেখুন মার্কেটে কিন্তু সব ট্রেড আপনি নিতে পারবেন না। মার্কেটে কিন্তু প্রতিদিন নতুন নতুন অপরচুনিটি আসবে। ওকে, তো প্রতিটা অপরচুনিটি যে আপনি নিতে পারবেন, প্রতিটা অপরচুনিটি যে আপনি গ্র্যাব করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। মানে আপনি প্রতিটা অপরচুনিটি নিতে পারবেন না। ওকে, আজকে যদি একটা অপরচুনিটি চলে যায়, এবার আপনি যদি সেটা ভাবেন যে ভাই মিস হয়ে গেল, উপরে গিয়ে আমি নেই, যেটা আমি বললাম, ওই জিনিসটা করা যাবে না। অপরচুনিটি প্রতিদিন আসবে মার্কেটে, প্রতিদিন। ওকে, তো অপরচুনিটি চলে গেলে চলে যাক, তোমার যে স্ট্র্যাটেজি, যেখানে এন্ট্রি এক্সিট প্ল্যান, যেই ট্রেডটা তুমি প্ল্যান করেছো সেখানেই প্ল্যান করতে হবে। সেখানে যদি না আসে, তাহলে যদি মিস হয়ে যায় তো মিস হয়ে যাক। আমি আমার ট্রেডিং প্ল্যান, ট্রেডিং স্ট্র্যাটেজিকে চেঞ্জ করবো না কোনো মতেই না, এই মেন্টালিটি রাখতে হবে। ওকে, 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা করতেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, কোনো ট্রেডে পুরোটা টাকা, ধরুন আপনার কাছে 1 লাখ, যেটা আমি একটু আগে বললাম, 1 লাখ টাকাও যদি থাকে কিংবা 10 লাখই থাকুক, একটা ট্রেডে পুরো টাকা কোনোদিনও ঢালবেন না। আমি নর্মালি যেভাবে কাজ করি, ক্যাপিটালের 0.5% আমার প্রতিটা ট্রেডে রিস্ক থাকে। যে কোনো ট্রেড 0.5%-এর বেশি আমি রিস্ক নেই না। ওকে, এইভাবে প্ল্যান করতে হবে। 4 নম্বর যে পয়েন্ট সেটা আমি দেখুন, 4 নম্বর সেটা হচ্ছে পেশেন্স। পেশেন্স মার্কেটে খুবই জরুরি। পেশেন্স না থাকলে মার্কেটে কাজ করা যাবে না। মার্কেটে সব থেকে বড় লাভ হচ্ছে পেশেন্স দিয়েই তৈরি হয়। ওকে, আপনি যদি ভালো প্রফিট যদি পান, ধরুন আপনি কোনো পজিশনাল ট্রেড নিলেন, সেটা মান্থলি টাইম ফ্রেম হতে পারে, কোয়ার্টারলি হতে পারে। ওকে, বড় টাইম ফ্রেম, উইকলি, সেখানে কিন্তু আপনার পেশেন্স লেভেল কিন্তু হাই হতে হবে। কারণ মান্থলি ট্রেডে যদি আপনি এন্ট্রি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টার্গেট কিন্তু অত সহজে আসবে না। ওটার জন্য আপনাকে মিনিমাম 6 মান্থ দিতে হবে। তো 6 মান্থ আপনাকে পেশেন্স ধরে রাখতে হবে, ঠিক আছে, তাহলে গিয়ে আপনি বড় একটা প্রফিট আপনি জেনারেট করতে পারেন। তো আমি সবগুলো পয়েন্ট এখানে ডিসকাশন করে দিলাম, সবই ভাইটাল পয়েন্ট। এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবেন। ওকে, তো এক কথা, সুযোগ মিস হওয়া মানে ক্ষতি নয়, বরং ভুল সময় ঢুকে যাওয়াই কিন্তু সব থেকে বড় ক্ষতি। ঠিক আছে, সুযোগ কিন্তু মার্কেটে আসবে, প্রচুর সুযোগ আসবে, কিন্তু ভুল সময় যদি এন্ট্রি একবার নিয়ে নিয়েছেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনার মাথা পুরো খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আপনাকে এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তো বন্ধুরা, ফোমো ট্র্যাপ কি, এটা কিভাবে আমাদের ফাঁদে ফেলে, সবই আপনাদেরকে বললাম। যা যা ভাইটাল পয়েন্ট সেগুলোকে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যে আপনারা কি ফোমোর মধ্যে পড়েছেন, কোনোদিন ফোমোর ফাঁদে পড়েছেন, কিংবা কিভাবে আপনারা কাজ করেন, ফোমো কি আপনি ফোমোতে ট্রেডিং করেন। তো সেগুলো নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। এবং ভিডিওটির মধ্যে যদি কিছু ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের পুরোপুরি ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম ফোমো আসলে কি। তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।